এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী সদস্য সচিব মহানগরের ফয়সাল ভাই। আমরা দ্রুতই মিছিল শুরু করব। আশেপাশে বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে পারেন নিজের প্রোগ্রাম মনে করে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আরএসএস কোন ধর্মভিত্তিক হিন্দু দল নয়, তেমনি ইসকন কোন ধর্মভিত্তিক সংগঠন নয়। ইসকন একটা জঙ্গি সংগঠন। কথা, ইসকন একটা জঙ্গি সংগঠন। আর সন্ত্রাসী কারো আত্মীয় স্বজন হয় না, সন্ত্রাসী কারো দলের হয় না, সন্ত্রাসী কারো ধর্মের হয় না। তার একটাই ধর্ম, তার একটাই পরিচয়, সেই সন্ত্রাসী। চট্টগ্রামে সাইফুল ইসলামকে বা যারা যে অবস্থা হামলা করেছেন প্রত্যেকের পিঠে চামড়া তুলে নেব। মনে রাখবেন, এটা আওয়ামী লীগের সরকার না, এটা বিএনপির সরকার না, এই সরকার আমাদের। এই সরকার 16 কোটি মানুষের। কোন পক্ষ এখানে চলবে না, কোন পক্ষপাতিত্ব চলবে না। কথা আবার বললাম, কথা স্ট্রেট ফরওয়ার্ড। যে বা যারা সহিংসতার চেষ্টা করবে বাংলাদেশে, ধরে ধরে তাদেরকে ল্যাম্পপোস্টের সামনে ধরে রাখবো, জুড়িয়ে দেবো ল্যাম্পপোস্টের সাথে। যদি এই কথার মতো যদি জঙ্গিত্ব প্রকাশ পায়, তো আমি সবচেয়ে বড় জঙ্গি। ইসকন যে আধিপত্য বিস্তার করেছে পুরো পৃথিবীতে, তাদের কাজ কি আপনারা জানেন? ইসকনের কাজ কি পুরো বাংলাদেশে? রয়ের কাজ যা, ইসকনের কাজ তা। এদের কাজ হলে গিয়ে গুটি পয়সানি করা। এদের কাজ হলে গিয়ে সবসময় শোষকের বিরুদ্ধে থাকা। যে শোষণ করে এদের পক্ষে থাকে সবসময়, দুঃখিত, সবসময় শোষকের পক্ষে থাকে। তো কি বুঝলেন ইসকন? ইসকন কি? আপনার আত্মীয় স্বজন কেউ ইসকন আছে? হিন্দুরা তো মনে করি ইসকন মানে হলে কি হিন্দুদের একটা সংগঠন, কিন্তু আমরা তো মনে করি না। ইসকন মানে হলো গিয়ে সকল সম্প্রীতি। কারণ আমি তো কোনো বৌদ্ধকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না, কোনো খ্রিস্টানকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না। তো তোমাদের এত কাজ অনেক কেন ইসকন নিয়ে? তোমাদের এত কাজ অনেক কেন? তোমরা আমাদের দেশে কি চাইছো? তোমরা কি রয়ের কাজটা করতেছো আমাদের দেশে, নাকি আরএসএস এর কাজ করতেছো? পিঠের চামড়া তুলে ফেলবো আমরা। কথা বলবে পিআরপির আহ্বায়ক আমার তরিকুল ভাই। আপনারা দেখছেন আমাদের গত 17টি বছর স্বৈরাচারী সরকার আমাদের উপর কিভাবে নিপীড়ন নির্যাতিত করেছে, তারই ধারাবাহিকতা 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দেশে শান্তি যখন ফিরে এসেছে, তখন উগ্রবাদী, জঙ্গিবাদী এবং ইসকন নাম বলেন এরা সম্পর্ক করছে, তৈরি করছে ভালোবাসা। আওয়ামী লীগ দেশের বাইরে গিয়ে করছে ষড়যন্ত্র। আর ইসকনকে হিন্দুবাদিত্বকে বলে দিতে চাই, 5 তারিখের পরে আমরা মন্দির পাহারা দিয়েছি, আর তোমরা সেই মসজিদে গিয়ে হামলা করে মসজিদের ইমামদের গায়ে হাত তুলেছ, রক্তাক্ত করেছ, মসজিদ ভেঙে দিয়েছ। আমরা সেদিন বলে দিতে চাই, তোমাদের এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই দেশপ্রেমিক কোথায় ছিল যেদিন বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা করা হয়েছিল, যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, যেদিন চট্টগ্রামে মেজবানের খাওয়াতে 5 জন হিন্দু পায়ের নিচে পড়ে মৃত্যুবরণ করেছিল? কোথায় গিয়েছিল তোমাদের সেই দিন ভালোবাসা? হুঁশিয়ার করে দিতে চাই, যদি ইসকন নামের সংগঠনকে আগামী 24 ঘন্টার ভিতরে এই সরকার নিষিদ্ধ না করে আন্দোলনে যাব, কঠোর আন্দোলনে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের সংগ্রামী সহযোদ্ধা তিনি একটু কথার প্রতিক্রিয়া জানাবেন। ভারতের আগ্রাসন উপস্থিতি, বিপ্লবী জনতা, আপনারা দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পরেও বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। সেখান থেকে আমি শুধু একটুকু বলতে চাই যে এই ইসকন যে একটি জঙ্গি সংগঠন, সেটা আবারও তারা প্রমাণ করলো।
এবং আজকে যে চট্টগ্রামে যে হত্যা হয়েছে সেটি যে একটি পরিকল্পিত হত্যা তার বড় প্রমাণ হলো যখন আদালতে ওদের বিচার কার্য শুরু হয়েছে ওই বিচারপতি সাইফুল সাহেবকে হত্যা করা হয়। ঠিক একই সময় মোদী সরকার এবং পশ্চিমবঙ্গের একজন সে বিবৃতি দিয়েছে যে চিন্ময়কে যদি মুক্ত না করা হয় তাহলে তারা আরো উগ্রবাদী করবে। আমি শুধু একটুকু বলতে চাই বাংলাদেশের জনগণকে, আপনারা প্রত্যেককে একটা মেসেজ দিয়ে দিবেন যে ইসকন, আরএসএস এবং রয়ের তৈরি জঙ্গি একটি সংগঠন এবং হাসিনার অন্যতম একটি ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টকে কাজে লাগিয়ে তারা বারবার বাংলাদেশে বড় রকমের একটি দাঙ্গা সৃষ্টি করে বর্তমানের ইউনূস সরকারের যে ভাবমূর্তি আছে সেটিকে নষ্ট করার চেষ্টা করছে। ধন্যবাদ। অল্প কিছু প্রতিক্রিয়া রাখতে চাই। সাংবাদিক ভাই ধন্যবাদ যে আপনারা আমাদের এই আলোর মিছিলটাকে অনেক গুরুত্বের সাথে নিয়েছেন। তার মানে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের প্রতি আমাদের যে রকম আবেগ আপনাদের একই রকম আবেগ রয়েছে। ইসকনকে আর নতুন করে প্রমাণ করার প্রয়োজন আছে? আজকের ঘটনার পরে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণ করার প্রয়োজন আছে? আছে? নাই। দেখেন, সাইফুল সাহেব দৌড়াচ্ছিল, তাকে পিছন থেকে টেনে ধরে ফালায় দিল, ঘাড়ের দিক থেকে জবাই করলো। আপনারা দেখেন, একটা মানুষকে একা একা পেয়ে এভাবে হত্যা করলো, এটা কি কোনো মানবিকতার পরিচয়? আমরা হিন্দু ভাইদেরকে বলছি, আজকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে ভাই। ও ভাই, হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন, আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনারা এই সন্ত্রাসের পক্ষে কিনা। আপনাদের গতিপথ নির্ণয় করতে হবে যে আপনারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেন কিনা। যদি সমর্থন করেন তাহলে আমরাও বলছি, আমরাও আছি। আর যদি সম্প্রীতি চান তাহলে সম্প্রীতি থাকবে। আজকে আমরা মশাল মিছিল করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না, আমরা শান্তির বার্তাটাই দেই, মোমবাতি মিছিলটাই করি। কিন্তু যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আজকে উপদেষ্টাদের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা যদি 625 জন আওয়ামী লীগ নেতাকে ছেড়ে না দিতেন, আর যদি 1000 আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তারা তাহলে এই ষড়যন্ত্রের মুখোমুখি হতো না। পাহাড়ের হিন্দু নাগরিকরা বলছে, পাহাড়ের নাগরিকরা বলছে চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এখন হিন্দু ভাইদেরকে পরিষ্কার করতে হবে যে আপনাদের ব্যানারে, সনাতনী ব্যানারে এই আওয়ামী নামের সন্ত্রাসী গোষ্ঠী আরো সন্ত্রাস করবে কিনা। আপনাদের পরিষ্কার করতে হবে আপনারা এই সন্ত্রাসের সঙ্গে নাকি বাংলাদেশের, আপনারা রয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন নাকি বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, এইটাকে আমরা ক্লিয়ার করছি। এবং এই আলোর মিছিলকে আলোর মিছিলের জায়গায় থাকতে দেন, সম্প্রীতিকে সম্প্রীতির জায়গায় থাকতে দেন। আর কোন তালবাহানা দেখতে চাই না। ইসকনকে এই হত্যাকাণ্ডের কারণে আগামীকাল থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। কথা বলবে ফারুক হাসান ভাই, সংগ্রামী সদস্য সচিব। ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের কথা একবারে পরিষ্কার, খনি সন্ত্রাসী ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী ইসকনকে আগামী 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। ইসকন এবং তাদের সহযোগী যারা, এরা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না। তারা মনে করে তাদের আসল দেশ ভারত, আর বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য। আমাদের কথা একবারেই সহজ, এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে
তারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, নাকি ভারতীয় রয়ের এজেন্ডের পক্ষে? আমরা গভীরভাবে আতঙ্কিত, আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকারের চতুর্দিকে 90% চেয়ারে ভারতীয় রয়ের এজেন্ডা বসা হয়েছে। অনতি বিলম্বে এই ভারতীয় রয়ের এজেন্ডের বহিষ্কার কিংবা অব্যাহতি না দিলে আমরা বেশি দিন চুপ থাকবো না। আজকে বন্ধুগণ, চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী, আমাদের ভাই সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটি মেসেজ দিতে চায়, একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই। আমাদের আম্মাজান, আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও তার সন্তানেরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিনার এই সন্তানেরাই যথেষ্ট। তারা এমন একটি মেসেজ দিতে চায়। প্রিয় বন্ধুগণ, আজকে বলতে হয়, এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারত এবং তাদের এদেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে। একটা কথা একবারে ক্লিয়ার করে দেই, আমাদের হৃদয়ে, আমাদের শরীরে আবু সাঈদের রক্ত, মীর মুগ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে। এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে ভারতকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই বাংলাদেশ কিভাবে চলবে, এই দেশকে আমরা কিভাবে চালাবো, সেই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র এবং জনগণ নেবে। এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত ভারত নিতে পারে না, নিতে দেওয়া হবে না। আজকে যখন উগ্রবাদী ইস্কনের সেই কমান্ডার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো, তখন ভারত থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তাকে জামিন না দেওয়ালে সীমান্ত নাকি অবরোধ করা হবে। আমরা ভারতকে বলতে চাই, এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব। তোমাদের মাতব্বরি এই বাংলার মাটি থেকে 5 আগস্টে আমরা খবর দিয়ে দিয়েছি। এদেশে ভারতের কোনো তাবেদারি, ভারতের কোনো কথা, সিদ্ধান্ত আমরা আগামীতে আর বাস্তবায়ন হতে দেব না। প্রিয় বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে তাদের যে অপতৎপরতা, এই অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত। ইতিমধ্যে ভারত এবং খুনি হাসিনা 1000 কোটি টাকার একটি প্রকল্প বাংলাদেশের মাটিতে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। 1000 কোটি টাকা দিয়ে হাসিনার সন্তানদের, খুনি হাসিনার দোসরদের হয়েছে। তারা গ্রামে গঞ্জের সাধারণ সহজ সরল নাগরিকদের ভুলিয়ে ভালিয়ে ঢাকায় এনে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের বীজ দাঁত ভেঙে দিতে এদেশের ছাত্র জনতা এখনো জেগে রয়েছে, এখনো জেগে রয়েছে। সুতরাং এই দেশ নিয়ে চক্রান্ত বন্ধ করো, এই দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো। আমরা জেগে আছি, আমরা হারিয়ে যাই নাই। দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে আমাদের 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব। যাই হোক, পরিশেষে একটাই কথা, একটাই আলটিমেটাম, উগ্রবাদী ইসকনকে আগামী 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন কর্নেল মিয়া মসজিদুজ্জামান। তার বক্তব্যের পরপরই আমরা মিছিল শুরু করব। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, গত কিছুদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকায় নানা রকম অপতৎপরতা চালাচ্ছে পতিত আওয়ামী লীগের লোকজন।
এবং সাথে তাদের ভারতীয় মদতদাতারা। এর সাথে যোগ হয়েছে ইসকন নামে একটি সংগঠন, যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কোনো কারণ ছাড়াই সমাবেশ করে নানা রকম উত্তেজনাকর বক্তব্য দিচ্ছেন। আজকের চিটাগাংয়ে যে ঘটনা হয়েছে আপনারা সেটা সম্বন্ধেও শুনেছেন। আমরা অনেক দিন থেকে বলে আসছি যে ভারত একটা রাষ্ট্র, তারা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এরকমের মিথ্যা রটনা তাদের রাষ্ট্রীয় পর্যায়ে অনবরত করে যাচ্ছে। খুনি হাসিনার পতনের পরে এই খুনিকে তারা আশ্রয় দিয়েছে এবং তাকে আবার পুনর্বাসন করার জন্য বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাদের দোসররা, ভারতীয় এবং আওয়ামী লীগের লোকেরা একসাথে এখানে কাজ